আঞ্চলিকতা আর কি, মানে অযথা বেশি বেশি কথা তারা কয় আর কি। এই এতক্ষণ যে ফের ফিরি করছো এই বগর বগর এই কথাগুলোর জবাব দিছি বুড়া আঙ্গুল দেখে। বুড়া আঙ্গুল দেখে কেমনে জবাব দেয়? এখানে ঠিক ঠিক তো কইতে আছে, ব্যাখ্যা করা লাগবে না। এখন সবাই মিলে কর এই আঙ্গুল দেখা আমাদের সব কথার জবাব কেমনে দিছে একটু বুঝাইয়া কর। ফখরুল বাংলা রহমতুল্লাহ আলাইহি দেখো, এই যে তাকায়া দেখো হাতের মধ্যে আঙ্গুল কয়টা? আপনারা এদিকে কয়টা? পাঁচটা। আপনারা দেখতে হইলে আমার সীমানা পার হয়ে যেতে হবে। কথা বুঝেন নাই, কারণ বর্ডার ক্লোজ। কারণ আমার এই চোখ যে আমরা যাইবো এই একটা ওয়াল দেওয়া, এই জন্য দেখতে হইলে এমনি দেওয়া লাগে, আর এইদিকে এমনি দেখা লাগে। তো যাক, ফখরুল বাংলা রহমতুল্লাহ আলাইহি দেখো এই আঙ্গুলে হাতের মধ্যে আঙ্গুল কয়টা? পাঁচটা। এই পাঁচটা আঙ্গুল মিলে হলে এরা একটা সমাজ। কিন্তু তাকায়া দেখো এই চারটা আঙ্গুলের অবস্থান খুব কাছাকাছি, বুড়াটা তাকে একটু দূরে। আপনারা বুঝেননি আমার কথা? চার আঙ্গুল তাকে কাছাকাছি, বুড়াটা তাকে দূরে। বেশি মিলানো যায় না, চারটা ধরে নিলেও এমন দেখা থাকে। এটা একটু দূরে থাকে, কিন্তু দূরে থাকলেও এই পাঁচ আঙ্গুলের সমাজের লিডার হলো এই বুড়া আঙ্গুল। বুড়াটা ছাড়া বাকি চার আঙ্গুল চলতে পারে না। আপনাদের এলাকায় একটু আলু ভর্তা টর্তা বানায়নি? আলু সিদ্ধ করার পরে চুলায় কেমনে? চুলাইতে গেলে দেখবেন এটা লাগে, এটা লাগে খেত। এটা কি কয় বুঝে দিয়েছেন? খেত। এটা কিসের খেত? ধানের না? তো ধান যে সময় রুইতে রুয়া কনি আপনারা লাগাইতে না, এই সময় পুরাটা সারা একটু ক্ষেত রুইতে জানতো লাগানো যেত না। পুরাটার কাম লাগে লাগে। তো আলু চুলাইতে গেলেও লাগে। এখন আলু টিপটা বাঁধতে গেলে বুড়াটার কাম লাগে, এটারে ছাড়া চলে না। এবার দেখেন না, একটু লবণ চিমটিতে আইনা মাখতে হবে না? এখন লবণটা একটু বুড়া মিয়ারে ছাড়া যান না বলে এতক্ষণ তো বুড়ারে কাজে লাগাইছো, এখন বুড়াটারে বাদ একটু লবণ নিয়ে আসি। তো দুই আঙ্গুল রে দেন না লবণ আনার জন্য, আনতে পারবে না, কাটতে পারবে, কেসির মতো কাটবে, তাও হবে না। এবার মাত্র ভাত মাখাইলেন, লুকমা ধরলেন, মুখের কাছে আনলেন, ভিতরে দিবেন। এমন সময়ে এই বুড়া মিয়া যদি ঘাড় ক্যাট করে একটু ধাক্কা না দেয়, তাহলে আপনার মুখের ভিতরে জিন্দেগিতেও বাদ যাবে না। ফখরুল বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পাঁচ আঙ্গুলের সমাজের ভিতরে বুড়া আঙ্গুল দূরে থাকার পরেও লিডার। এটা ছাড়া পাঁচ আঙ্গুল চলে না, চার আঙ্গুল চলতে পারে না। সমাজের ভিতরে গান বাজনা, সুদ, ঘুষ, মদ, জুয়া সহ বিভিন্ন রকমের গুনার কাজের ব্যাপকতার কারণে ওলামায়ে কেরাম ঈমান আর আমলের হেফাজতের জন্য অনেক ক্ষেত্রে একটু দূরত্ব বজায় রেখে চলে। যেমন বুড়া আঙ্গুল দূরত্ব বজায় থাকে, ওই বুড়াটা দূরে থাকার পরেও যেমন লিডার, তাকে ছাড়া চার আঙ্গুল চলতে পারে না। হক্কানি ওলামায়ে কেরাম ছাড়াও মুসলিম সমাজ এক মুহূর্তেও চলতে পারে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, ওলামায়ে কেরামের সাথে আপনারা নাই না আছেন? সবাই নাই না আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর মহব্বতে বলি আমিন। ও মুসলমান, হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু নবীর চেহারা মুবারক দেখার পরে এখন আর না গিয়ে পারি না। আমার ভাইরা রাহমাতুল লিল আলামিনের দিকে রওনা করলেন তুফাইল। তিনি বলেন, চলতে লাগলাম চলতে লাগলাম চলতে লাগলাম, নবীর কাছাকাছি গেলাম। এবার আর আমার কানের ভিতরে আর তুলাও রাখতে পারলাম না, ঝেড়ে ফেলে দিলাম। রাহমাতুল লিল আলামিনের জবানে কোরআনের তেলাওয়াত আমার কানের ভিতরে আসতে শুরু করেছে। জোরে 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 জোরে। রাহমাতুল লিল আলামিনের জবানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমার কানের ভিতরে ঢুকতে শুরু করেছে। এত মজার তেলাওয়াত ও
মুসলমান, এখানে দুইটা জিনিস, একটা তো হলো কোরআন নিজেই মজার জিনিস, 2 নাম্বার আমার নবীর কণ্ঠটা তো আরো বেশি মজার। আমার নবীর জবান, আমার নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত, কোরআন কালামুল্লাহ, আর মুহাম্মদ হলেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর জবানে কালামুল্লাহর তেলাওয়াত। বুঝিনি আমার কথা, বুঝিনি আপনারা? রাসূলুল্লাহর জবানে কালামুল্লাহর তেলাওয়াত। তুফাইল ইবনে আমর বলেন, একটি পর্যায়ে গিয়ে আমি আর সহ্য করতে পারি নাই, এবার সোজা নবীর সামনে গিয়ে হাজির হয়ে